প্রিয় ভিউয়ার্স, নতুন একটি খবর আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব। কৃষক বন্ধুদের জন্য গুরুত্বপূর্ণ খবর। দেখুন, কৃষক বন্ধুদের জন্য টাকার পরিমাণ বৃদ্ধি করা হলো। দেখুন, নতুন আবেদন প্রকাশিত হয়েছে। আবেদন করার শেষ তারিখ 15/9/2024, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 15 তারিখ লাস্ট ডেট এই আবেদন করার। অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও, আর ভিডিওটি পুরো দেখে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন। কৃষক বন্ধু সম্পর্কিত সমস্ত রকম আপডেট আপনারা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। দেখুন, রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন আবেদন শুরু হয়েছে। আপনারা অবশ্যই কিন্তু পেয়ে যাবেন এই টাকা। দেখুন এখানে কি বলা আছে, ফসল বীমার পরিধি বাড়ানোর ঘোষণা করল রাজ্য সরকার। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, ছোট বড় এলাকায় আচমকা ঘূর্ণিঝড় ও প্রচুর ফসল নষ্ট হয়। আবার ধান কাটার পরেও গোলায় ধান নিয়ে যাওয়ার আগে মাঠে পড়ে থাকা ধানের অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে নষ্ট হয়ে যায়। তাছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এবছর বৃষ্টি কম হওয়ার কারণে বা দুর্যোগের ফলে ফসল নষ্ট হলেও ফসল ক্ষতিপূরণের সুবিধা পাওয়া যাবে। কৃষিমন্ত্রী জানিয়েছেন, চাষের জন্য ছোট বড় মাঝারি মিলিয়ে প্রায় 1 লক্ষ মেশিন যন্ত্রপাতি দেওয়া হবে। তাতে 50 থেকে 80% ভর্তুকি দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। বাংলা শস্য বীমা নিয়ে কৃষক মহলে প্রচার করা শুরু হয়েছে। কৃষি বীমা নিয়ে প্রচার শুরু হয়েছে রাজ্য জুড়ে। বিভিন্ন জায়গায় ট্যাবলো দিয়ে প্রচার শুরু হয়েছে। খারিফ মরশুমের আমন ধানের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। 2024 সেপ্টেম্বর 15 তারিখ পর্যন্ত এই ফর্ম ফিল আপ করা যাবে। দেখুন, খুশির খবর যে বাংলা শস্য বীমা যোজনার কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে। শেষ তারিখ 15 সেপ্টেম্বর পর্যন্ত। অবশ্যই আপনারা কিন্তু ফর্মটা ফিল আপ করে নেবেন। এবার কিন্তু টাকার পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। 50 থেকে 80% ভর্তুকি দেবে রাজ্য সরকারের পক্ষ থেকে, জানিয়েছে। বাংলা শস্য বীমা একটি গুরুত্বপূর্ণ রাজ্য সরকারের প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে ফর্ম ফিল আপ করা যায়। কোনো টাকা দিতে হয় না কৃষকদের, এবং ফসলের যে কোনো ধরনের ক্ষতিপূরণ হলে টাকা পাওয়া যায়। অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা নিকটবর্তী এডি অফিস অথবা আপনাদের যে বিএসবি এজেন্ট রয়েছে তাদের কাছ থেকে ফর্মটা সংগ্রহ করে নিয়ে আপনারা জমা করে দেবেন। ফর্ম জমা করার সময় জমির পর্চা বা খতিয়ান, আধার কার্ড, ভোটার কার্ড এবং সঙ্গে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবেন। অবশ্যই ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন বন্ধুরা। ধন্যবাদ।